সারা বিশ্বে যুদ্ধের দামামা একদিকে থামছে, একদিকে থামানোর চেষ্টা হচ্ছে, অন্যদিকে শুরু হচ্ছে। এটাই বোধহয় বিশ্বের বর্তমান বাস্তবতা। এই মুহূর্তে পাকিস্তানে এবং আফগানিস্তানে যা হচ্ছে সেটা ভাবলে আমার মনে হয় যে সেই কথাটাই মনে পড়ে যায় যে একদিকে যখন গাজার যুদ্ধ থামানোর চেষ্টা হচ্ছে, তখন আর একদিকে পাকিস্তান এবং আফগানিস্তান দুই ভাই। কখনো কখনো বলা হয় যে পাকিস্তান এবং আফগানিস্তান তো দুই আপন ভাই, মুসলিম দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ কেন করছে, একে অপরকে কেন আক্রমণ করছে। আমরা যারা মানে কথায় কথায় পাকিস্তান এবং আফগানিস্তানের সংস্কৃতি এদেশে চালু করতে চাই, পাকিস্তান এবং আফগানিস্তানকে আমরা যারা ভাই হিসেবে সম্বোধন করতে চাই, তাদের জন্য একটা কড়া বার্তা আফগানিস্তান এবং পাকিস্তানের এই যুদ্ধ। সর্বশেষ আফগান হামলায় বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে আফগানরা দাবি করেছে এবং পাকিস্তান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের হামলার পাল্টা হামলা আফগানরা করেছিল। আফগানরা শেষ পর্যন্ত কোন অবস্থানে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করব যে কি হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে, কেন হচ্ছে, কেন দুই মুসলিম ভাই এবার যুদ্ধে লিপ্ত হলো। অন্যান্য মুসলিম দেশগুলো এবার কি করবে, পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি হওয়া সৌদি আরবের ভূমিকা কি হবে, সেগুলো নিয়েই বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ চলছে। এই যুদ্ধ কেন শুরু হলো সেটা একটা বড় প্রশ্ন। দুই ভাই কেন যুদ্ধ শুরু করলো? এই যে দুই মুসলিম ভাই যুদ্ধ শুরু করলো, সেখানে আমাদের কি আর অভিযোগ করার স্কোপ থাকবে যে মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে বেধর্মী ইহুদি খ্রিস্টান? তারা নিজেরাই যখন যুদ্ধ করছি, তখন অন্যদেরকে দোষ দেওয়ার স্কোপটা থাকছে কই? গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। গণমাধ্যম বলছে সর্বশেষ পরিস্থিতি যেটা, আফগান বাহিনীর হামলায় 58 পাকিস্তানি সেনা নিহতের দাবি কাবুলের। 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, 28 জনের বেশি আহত হয়েছে, প্রচুর স্থাপনা ধ্বংস হয়েছে এমনটা দাবি করা হয়েছে। খবরে বলা হচ্ছে যে ভারী অস্ত্র নিয়ে রাতভর হামলায় 58 জন, গত রাতের এই ঘটনা ঘটেছে, 58 জন পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। সীমানা ও আকাশ সীমা বারবার লঙ্ঘনের জবাব দিতেই ইসলামাবাদের সাথে এমন সংঘাত বলে জানিয়েছে কাবুল। এর আগে চলতি সপ্তাহে আফগান কর্তৃপক্ষ অভিযোগ করেছিল পাকিস্তান তাদের রাজধানী কাবুল এবং দেশের পূর্বাঞ্চলের একটি বাজারে বোমা হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার রাতের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী কেবল আফগানিস্তানের উস্কানির যোগ্য জবাবই দেয়নি, বরং তাদের কয়েকটি পোস্ট ধ্বংস করে তাদের পিছু হটতে বাধ্য করেছে। অর্থাৎ দুই পক্ষই দাবি করছে একে অপরকে হামলা করেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে আজকে জানিয়েছেন, আফগান বাহিনী পাকিস্তানের 25টি সেনা পোস্ট দখল করেছে, 58 জন পাকিস্তানি সেনাকে নিহত করেছে এবং আরও 30 জন আহত হয়েছেন। মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের সব সরকারি সীমান্ত এবং অনানুষ্ঠানিক রেখা ডিফ্যাক্টো লাইন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ মূলত ঠেকানো সম্ভব হয়েছে। তবে এই হতাহতের বিষয়ে তাৎক্ষণিক পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত কোনো খবর কিংবা মতামত পাওয়া যায়নি। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার সকালে জানিয়েছে, তাদের বাহিনী সীমান্তে প্রতিশোধমূলক এবং সফল অভিযান পরিচালনা করেছে। এই যে প্রতিশোধ, ইসলামে প্রতিশোধের ব্যাপারটা আদতে আছে কিনা সেটাও একটা বড় প্রসঙ্গ। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলামের মূল বাণী হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। সেখানে প্রতিশোধ নেয়ার উদাহরণ ইসলামে আছে কিনা? আমি যদি নবীর জীবনের দিকেও তাকাই, যে নবীর রাস্তায় যে বুড়ি কাঁটা বিছাতেন, সেই বুড়ি একদিন যখন কাঁটা বিছালেন না, তখন কেন কাঁটা বিছালেন না খবর অনুসন্ধান করতে গিয়ে নবী দেখলেন বুড়ি
বুড়ি জ্বরে কাঁপছেন, বিছানায় শুয়ে আছেন, কাতর অবস্থা, তখন নবী তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন। এই যে প্রতিশোধের পরিবর্তে কাঁটা বিছানো বুড়ির সেবা যত্ন করা, এই ঘটনা থেকে আমরা কি পাই? ইসলামের আদর্শ কি পাই? ইসলামের আদর্শ হচ্ছে আঘাত করা সত্ত্বেও, মানে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনিষ্টকারীকে ক্ষমা করে মানুষের মধ্যে, সেই উত্তম। এটাই ইসলামের আদর্শ, এটাই কোরআন হাদিসের আদর্শ। সেখানে ইসলামের নাম নেওয়া এই দুই জঙ্গি দেশ একে অপরের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণতায় মেতে উঠেছে, প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে উঠেছে। অথচ এরা দাবি করে প্রতি মুহূর্তে এরা ইসলাম ধর্মকে বুকে লালন করে, এরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। আফগান তো দেশে ইসলাম প্রতিষ্ঠা করে একেবারে সব ম্যাসাকার করে দিয়েছে, নারী অধিকার শেষ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, নারীদের খেলার সুযোগ বন্ধ করে দিয়েছে, এটা করেছে ওটা করেছে। আমাদের দেশের ইসলামপন্থী কিছু রাজনৈতিক দলের নেতারা সেখানে যাচ্ছে আফগানিস্তানের সঙ্গে কিভাবে ইসলাম তারা প্রতিষ্ঠিত করছে সেটা দেখতে। আফগানে যে প্রতিশোধের নেশায় মত্ত হচ্ছেন, এটাও কি আমাদের দেশের এই ইসলামপন্থী নেতারা শিখবেন এবং শিখে সেটা অ্যাপ্লাই করবেন? সেটা একটা বড় প্রশ্ন। এই যে পাকিস্তান এবং আফগানিস্তানে যে যুদ্ধ শুরু হলো, পাকিস্তান কর্তৃপক্ষ আফগান সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালিবান পাকিস্তানের সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ করছে। অর্থাৎ পাকিস্তান অভিযোগ করছে তাদের যে সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন তেহরিকি পাকিস্তান, সে তাদেরকে তেহরিকি তালেবান তাদেরকে আফগানিস্তান হচ্ছে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। অর্থাৎ এক দেশ আর এক দেশের জঙ্গি সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই কর্মকাণ্ড কি ইসলামের মধ্যে ইসলাম অনুমোদন করে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আর ইসলাম বলতে পাকিস্তান এবং আফগানিস্তান যা প্রতিষ্ঠিত করতে চায় সেটা প্রকৃত ইসলাম, নাকি প্রকৃত ইসলাম থেকে যোজন যোজন মাইল দূরের কোনো কিছু, সেটাও আমাদের ভাবা উচিত। এবং আমাদের দেশের যারা পাকিস্তানকে ভাই মনে করে, তালেবানদের ভাই মনে করে এবং তালিবানি সংস্কৃতি এদেশে চালু করতে চায়, যারা শরৎ উৎসব এদেশে বন্ধ করে দেয়, যারা বিভিন্ন কালচারাল ইভেন্ট বন্ধ করে দেয়, যারা মানে জাতীয় মসজিদের পাশে জাতীয় স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা, সেই স্টেডিয়াম সেখান থেকে তুলে নেওয়ার কথা বলে, যে এখানে নাচ গান হয়, এখানে খেলাধুলা হয়, এগুলো মসজিদের পাশে চলবে না, তুলে নিতে হবে। অর্থাৎ আফগান সংস্কৃতি যারা এদেশে চালু করতে চায় তাদের তো একবার অন্তত ভাবা উচিত যে আফগানরা কিংবা পাকিস্তানিরা যে ইসলামের কথা বলে সেটা প্রকৃত ইসলাম কিনা। দর্শক, আপনার কি মনে হয় এই দুই ভাই, আপন দুই ভাই, মায়ের পেটের ভাই, কখনো কখনো মনে হয় এরা নিজেরা যুদ্ধে লিপ্ত হলো কেন? আফগানিস্তান সর্বশেষ যেটা জানাচ্ছে, তারা যুদ্ধবিরতি দিয়েছে সৌদি আরব এবং কাতারের মানে অনুরোধে। সৌদি আরব এবং কাতার তাদেরকে অনুরোধ করেছে, সেই কারণে যুদ্ধবিরতি দিয়েছে। এই যে ইসলামিক দেশ, মুসলিম দেশ হিসেবে দাবি করা দেশগুলোর মধ্যে যুদ্ধ, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।